ত্রিপুরার আইসিডিএস প্রকল্পের মাধ্যমে অঙ্গনারীতে যে কর্মী নিয়োগ করা হয় তো তার বিজ্ঞপ্তি এখানে রিলিজ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটা নিউজ পেপারে দেওয়া হয়েছে, তো আমি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কি বলা হয়েছে। বিজ্ঞপ্তির মধ্যে কি বলা হয়েছে, অনিবার্য কারণবশত পূর্বে স্থগিত জিরানিয়া আইসিডিএস প্রজেক্টের 14টি অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদের ইন্টারভিউ নিম্নলিখিত তারিখে অনুষ্ঠিত হবে। তো এখানে কিন্তু দুইটা আইসিডিএস এর মাধ্যমে মেলাঘর এবং জিরানিয়ার যে রিক্রুটমেন্ট সংক্রান্ত নোটিফিকেশন এখানে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটা হচ্ছে জিরানিয়ার, আরেকটা নোটিফিকেশন রয়েছে সেটা হচ্ছে মেলাঘর আইসিডিএস এর। তো আমি দুইটা নিয়ে আলোচনা করব। আর এখানে বলা হয়েছে যে ইন্টারভিউ নেওয়ার জন্য আগে যারা আবেদন করেছে তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য ডেট কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। তো এই ডেটগুলি কি এখানে দেখে নাও। আগে যারা আবেদন করেছে তাদের জন্যই কিন্তু ভিডিওটা, ঠিক আছে। তো এখানে প্রথম বলেছে সাক্ষাৎকার গ্রাহকের স্থান কোথায়, ঠিক আছে। সাক্ষাৎকার গ্রাহকের স্থান, সাক্ষাৎকার গ্রহণের তারিখ, সাক্ষাৎকার গ্রহণের সময়, মন্তব্য। সিডিপিও অফিস জিরানিয়া এখানে যাবে। তো সাক্ষাৎকার গ্রহণের তারিখ 14/6/2024 সকাল 11টা হইতে কিন্তু এখানে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। মন্তব্য বলা হয়েছে জিরানিয়া ব্লক এলাকার আবেদনকারীরা, ঠিক আছে, যারা জিরানিয়া ব্লকের অন্তর্গত রয়েছে আবেদন করেছে তারাই কিন্তু এখানে যাবে। 2 নম্বরটার মধ্যে বলা হয়েছে সিডিপিও অফিস জিরানিয়া 14/6/2024 তারিখে যেতে হবে দুপুর 2:30-এ। এখানে বলা হয়েছে জিরানিয়া নগর পঞ্চায়েত এলাকার আবেদনকারীর জন্য, যারা নগর পঞ্চায়েত জিরানিয়া এলাকা থেকে আবেদন করেছো তাদের জন্য কিন্তু এইটা। তারপর বলা হয়েছে সিডিপিও অফিস জিরানিয়া 18/6/2024 দুপুর 1:30 হইতে বেলবাড়ি ব্লক এলাকার আবেদনকারীর জন্য। লাস্টে বলা হয়েছে সিডিপিও অফিস জিরানিয়া 19/6/2024 সালে ইন্টারভিউটা হবে সকাল 11টা হইতে পুরাতন আগরতলা ব্লক এলাকার আবেদনকারীর জন্য। তো এখানে দেখতে পাচ্ছ যারা আবেদন করেছিলে তোমাদের এখানে ইন্টারভিউ ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। নিম্নলিখিত তারিখে কিন্তু তোমরা ওইখানে উপস্থিত হবে। এখন দেখাচ্ছি মেলাঘর আইসিডিএস থেকে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে ওইটা। তো এখানে দেখো মেলাঘর থেকে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এখানে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি, এখানে কিন্তু অনেকটা বড় নোটিফিকেশন। তো আমি এটা আলোচনা করছি। 29টা কিন্তু এখানে তোমাদের ব্লকের নাম দেওয়া হয়েছে। প্রথম নাম্বারে এখানে ক্রমিক নাম্বার, তারপর ব্লকের নাম, তারপর গ্রাম পঞ্চায়েত অথবা এডিসি ভিলেজ যেখান থেকে ওয়ার্ড রয়েছে এগুলি, অঙ্গনারী কেন্দ্রের নাম, শূন্যপদ বা অঙ্গনারী কর্মী সহায়িকা, তারপর সাক্ষাৎকার নেওয়ার তারিখ, যে ইন্টারভিউ হবে তার তারিখ কিন্তু এখানে দেওয়া হয়েছে। উপরে আরেকটু বিস্তারিতভাবে বলা হয়েছে, তো এগুলি একটু দেখে নাও। কি বলা হয়েছে, নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির মধ্যে এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে নির্বাচন আদর্শ আচরণ বিধি মডেল কোড অফ কন্ডাক্ট পরিপ্রেক্ষিতে বিগত দিনে মেলাঘর আইসিডিএস প্রজেক্টে বিভিন্ন অঙ্গনারী কেন্দ্রের খালি পদের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সাক্ষাৎকার গ্রহণ স্থগিত করা হয়েছিল। এই অবস্থায় আগামী 12ই জুন, অর্থাৎ আজকের কথা বলা হয়েছে 12ই জুন 2024 এবং 13ই জুন 2024 তারিখের মধ্যে নিম্নলিখিত ব্লক বা এমএমসি সময় তারিখ ও অঙ্গনারী কেন্দ্রভিত্তিক যার আবেদন করেছিলেন সেই সকল আবেদনকারীদের মেলাঘর আইসিডিএস প্রজেক্ট অফিসে উপস্থিত হয়ে সাক্ষাৎকার অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হয়েছে। যারা আবেদন করেছে তারা কোথায় যাবে, এখানে কিন্তু বলা হয়েছে মেলাঘর আইসিডিএস প্রজেক্টে যে অফিস রয়েছে এখানে যোগাযোগ করার জন্য বা যাওয়ার জন্য। তো এই জায়গাটা একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, যারা আবেদন করেছো একটা স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলি কিন্তু সম্পূর্ণ দেখে নাও, ঠিক আছে। তো আমি এক একটা করে আলোচনা করছি না, তাহলে ভিডিওটা অনেকটা কিন্তু লম্বা হয়ে যাবে। টোটাল এখানে 29টি তোমাদের ব্লক রয়েছে। 29টি ব্লক থেকে যারা আবেদন করেছো তোমাদের যে ইন্টারভিউর বা ওইখানে যোগাযোগ করার সময়টা দেওয়া হয়েছে, ডেট দেওয়া হয়েছে 12 তারিখ আজকে থেকে 13 তারিখ, 12 আর 13 তারিখ 2 দিনে কিন্তু তোমরা ওইখানে যেতে হবে, বুঝতে পারছো। তো আজকে আমি এই জন্য তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। তো তোমরা যারা আবেদন করেছো অবশ্যই এখানে যোগাযোগ করবে। যাওয়ার সময় দেখো এখানে তোমাদের প্রাথমিক আবশ্যিক যোগ্যতা কি কি এগুলি কিন্তু এখানে বলা হয়েছে।
প্রার্থীদের অবশ্যই বিবাহিত অথবা বিধবা হতে হবে, ঠিক আছে। এগুলি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই বিবাহিত অথবা বিধবা হতে হবে। বিবাহিত অথবা বিধবা হলে কিন্তু এর জন্য তুমি এলিজিবল। প্রার্থীদের অবশ্যই শুধুমাত্র সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পঞ্চায়েত এডিসিবলি স্থায়ী বসবাসকারী হতে হবে ওইখানকার। 3 নম্বরে বলেছে অঙ্গনারী কর্মী আবেদনকারী ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ ও অঙ্গনারী সহায়িকা আবেদনকারী ন্যূনতম 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। বুঝতে পারছো, অঙ্গনারী কর্মী আবেদনকারী ন্যূনতম মাধ্যমিক আর অঙ্গনারী সহায়িকা যারা আবেদন করেছে 8ম শ্রেণী কিন্তু উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের বয়স 1/3/2024 হিসাবে ধরা হবে 18 থেকে 45 বছরের মধ্যে হলে এর জন্য এলিজিবল। 5 নম্বর বলেছে উক্ত পদের জন্য যারা আবেদন করেছেন তাদের সাক্ষাৎ নেওয়ার দিনে সঠিক সময়ে উপস্থিত হতে হবে এবং উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার টিএডিএ আবেদন প্রদান করা হবে না। সাক্ষাৎকার নেওয়ার দিনে প্রার্থীদের অবশ্যই প্রয়োজনীয় অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে আসতে হবে। আচ্ছা, তোমাদের যার যার যে ডকুমেন্টগুলি রয়েছে সবগুলি কিন্তু অরিজিনাল নিয়ে তোমরা ওইখানে উপস্থিত হবে। তো তোমাদের জন্য এটাই ছিল 2টা আইসিডিএস থেকে আসা নোটিফিকেশান।